মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের গ্রাস থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পারছে না বিশ্ব। গাজার অবস্থা দিন দিন ধ্বংসের দিকেই যাচ্ছে। পুরো গাজাকে গুঁড়িয়ে দিতে চাচ্ছে দখলদার ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে প্রতিদিনই এখন শত শত মানুষ অনাহারে ঢুকছে, বহু মানুষ মারা যাচ্ছে। একদিকে প্রতিদিন অব্যাহত হামলা, অন্যদিকে খাবার সরবরাহ বন্ধ। ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্য সংকট সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর মাঝে আবার নতুন করে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। নতুন করে এই যুদ্ধবিরতিতে সম্মত জানিয়েছে হামাস। এদিকে রোববার কয়েক হাজার ইসরায়েলি তেল আবিবে সমবেত হয়ে তাদের সরকারের প্রতি হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দাবি জানিয়েছেন। তারা এও দাবি করেছেন যেন তাদের সকল যুদ্ধবন্দী ফিরে আসতে পারে এবং যুদ্ধের একেবারেই পরিসমাপ্তি ঘটে। গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবন্দী বিনিময়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। মধ্যপ্রাচ্যের দুই দেশ মিশর ও কাতারের তৈরি করা যুদ্ধবিরতির এই প্রস্তাবটি গত জুন মাসে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের উত্থাপিত দুই পর্যায়ের কাঠামোর উপর ভিত্তি করে তৈরি বলে জানা গেছে। প্রস্তাবে বলা হয়েছে 60 দিনের এই যুদ্ধবিরতির সময় হামাস তাদের হাতে বন্দী বাকি 50 জন ইসরায়েলির অর্ধেককে 2 দফায় মুক্তি দেবে, যাদের মধ্যে 20 জন জীবিত বলে মনে করা হচ্ছে। এছাড়া স্থায়ী যুদ্ধবিরতির বিষয়েও আলোচনা হবে। তবে এটা এখনো পরিষ্কার নয় যে ইসরায়েল প্রস্তাবটি মেনে নেবে কিনা, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে তারা একটি চুক্তিতে উপনীত হতে পারে যদি না একসাথে সকল যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়। এ সপ্তাহের শেষের দিকে নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা শহর দখলের ইসরায়েলি সামরিক বাহিনীর পরিকল্পনা অনুমোদন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলা তীব্রতর হওয়ার ফলে গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গত মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির পরোক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর নেতানিয়াহু ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান আরও বিস্তৃত করার এবং সমগ্র গাজা দখল করার ইচ্ছা ঘোষণা করেন। গাজার 2 মিলিয়ন বাসিন্দার বেশিরভাগই আশ্রয় নিয়েছে এমন এলাকাগুলো তার দখল পরিকল্পনায় রয়েছে। এদিকে হামাস একটি বিস্তৃত চুক্তির আহ্বান জানিয়েছে, যার মাধ্যমে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের সাথে তাদের বন্দী বিনিময় করা হবে। সেই সাথে যুদ্ধের অবসান এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। তারা বলেছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সংবরণ করবে না। দীর্ঘদিনের অন্যায় ও নির্যাতনের প্রতিবাদে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সরাসরি হামলা চালায় হামাস। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের চালানো হামলা এখনো অব্যাহত রয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার বাসিন্দাদের ইচ্ছা করেই অনাহারে রাখছে ইসরায়েলি কর্তৃপক্ষ, এ অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার সংগঠনটির পক্ষ থেকে একটি বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, অধিকৃত গাজা উপত্যকায় অনাহারের এক উদ্দেশ্যমূলক আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল। এর মাধ্যমে স্থানীয় ফিলিস্তিনিদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সামাজিক কাঠামো ধ্বংস করা হচ্ছে। ক্ষুধায় গত 24 ঘন্টায় 2 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষুধায় গাজায় সর্বমোট 112 শিশুসহ 263 জনের মৃত্যু হয়েছে। মিশর জানিয়েছে গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে তারা প্রস্তুত। তবে শর্ত হিসেবে দেশটি বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক স্বায়ত্তশাসনের নিশ্চিত হতে হবে। রাফা সীমান্তে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি বলেন, আমরা অবশ্যই আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে প্রস্তুত, তবে তা পরিষ্কার ম্যান্ডেট ও রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হবে। অন্যথায় বাহিনী মোতায়েনের কোনো অর্থ থাকবে না। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা জানান, যুদ্ধ পরবর্তী গাজা একটি অস্থায়ী কমিটি দ্বারা পরিচালিত হবে, তবে প্রশাসনিক ক্ষমতা থাকবে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সরকারের হাতে। নতুন কোনো রাজনৈতিক সত্তা তৈরি হবে না। তিনি এটিকে ফিলিস্তিনে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া বলে অভিহিত করেন।
বিশ্লেষকদের মতে মিশরের এই অবস্থান যুদ্ধবিরতি ও পরবর্তী রাজনৈতিক সমাধানের পথকেও আরও স্পষ্ট করেছে।